ঘটনার বিষয়ে আমরা কথা বলবো। এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি নেতা রাহুল সিনহা। রাহুল বাবু নমস্কার, ট্রাইব টিভি বাংলায় স্বাগত আপনাকে। আপনার সঙ্গে কথা বলছি আমি কুনামি। আপনি নিশ্চয়ই জানেন আজকে সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে কেন্দ্রীয় শ্রমজীবী সংগঠন এবং বংশীহারি ব্লকের বুনিয়াদপুরে অভিযোগ উঠছে যে পিকেটিং এর সময় আন্দোলনকারী একজনকে চড় মেরেছেন বংশীহারি থানার আইসি। কি বলবেন এ বিষয়ে আপনি? দেখুন, বিষয় হচ্ছে পুলিশের কাজ হচ্ছে আন্দোলন ভাঙা, বন্ধকে নস্যাৎ করা, এতে কোনো সন্দেহ নেই। পুলিশ যা তার করণীয় কর্তব্য অবশ্যই করবে, কিন্তু কখনো পুলিশের এই ক্ষমতা নেই যে কোনো ব্যক্তিকে চড় মারা, কোনো আন্দোলনকারীকে চড় মারা। অতএব আমি মনে করি যেটা পুলিশের আইসি করেছেন এটা অত্যন্ত লজ্জাজনক, এবং এই জিনিসই হচ্ছে তার কারণ এরা আইন কানুন কিচ্ছু মানে না। যেভাবে তৃণমূল কংগ্রেস চলছে ঠিক একইভাবে অনুকরণ করে এই জাতীয় পুলিশ আধিকারিকরা চলছে। সেই জন্য আমি মনে করি অবিলম্বে এই আইসির বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া উচিত, কারণ আইন রক্ষা করা দরকার। তার বদলে যদি কেউ নিজেই আইন হাতে তুলে নেন, সে পুলিশেরও সেই আইন তুলে নেওয়ার ক্ষমতা। ধন্যবাদ রাহুল বাবু। আমরা কথা বললাম বিজেপি নেতা রাহুল সিনহার সঙ্গে। তিনি স্পষ্ট জানালেন এই যে ঘটনা ঘটেছে, একজন বিক্ষোভকারী, একজন আন্দোলনকারীকে চড় মেরেছেন আইসি, সেই ঘটনায় তিনি জানালেন যে আইসির বিরুদ্ধে কিন্তু কঠোর পদক্ষেপ গ্রহণ করা উচিত। এবং এই ঘটনায় তিনি আরো জানালেন যে তৃণমূল কংগ্রেসের অনুকরণেই চলছে পুলিশ, এবং আইন নিজের হাতে তুলে নেওয়াটা কোনোভাবেই কিন্তু কাম্য নয়। একজন আন্দোলনকারীকে এভাবে চড় মারা অত্যন্ত লজ্জাজনক ঘটনা বলেই তিনি জানালেন।